ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রাম সিয়াড়া দক্ষিণ মহল্লা যুবগোষ্ঠী ও গ্রামবাসী বিন্দু উপলক্ষে এক বিরাট আজিমুশান জলসায়ে সিরাজুল নবী আয়োজন করা হয়েছে। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত সুধীর সমাজ, আপনারা যেমন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে প্যান্ডেলকে সুশৃঙ্খল ও সুসজ্জিত করুন। আপনাদের উপর আমার আকুল আবেদন রইল। সম্মানিত উপস্থিত, কোন এক কবি কবিতার ভাষা এমন ভাবে আবৃত্তি করছে যে আমরা সংশয় মুক্ত, আমরা সংবিধান মুক্ত, আমরা দ্বিধাদ্বন্দ্ব মুক্ত। আল্লাহ, আমরা সংশয় মুক্ত, আমরা সংবিধান মুক্ত, আমরা দ্বিধাদ্বন্দ্ব মুক্ত, আমরা আশা ও প্রত্যাশা যুক্ত ও বেদ শাস্ত্রতা জ্ঞানী আধারে কোরআন ও বেদ শাস্ত্রতা জ্ঞানী আধারে কোরআন আলোকিত করছে। আপনাদের উপর আমার আকুল আবেদন রইল। সম্মানিত উপস্থিত, কোন এক কবিতার ভাষা এমন ভাবে আবৃত্তি করছে যে আমরা সংশয় মুক্ত, আমরা সংবিধান মুক্ত, আমরা দ্বিধাদ্বন্দ্ব মুক্ত, আমরা আশা ও প্রত্যাশা যুক্ত ও বেদতা শাস্ত্র আধারে কোরআন অসংখ্য আলৌকিকতা চিরতন্ত উৎসবে কালাম। যখনই একে আমরা পাঠ করি তখনই আমাদের হৃদয় ও পিঠে ঝরে পড়ে রহমতের ফোঁটা ফোঁটা পাক শিশি। চেতনা বিশ্বাসে ভাবে অনুভবে ধুলে দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তমা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ বাঁচাতে গিয়ে অফুরন্ত কুরবানি বাদৌলতে আমরা পেয়েছি ওইসি গ্রহন্ত মহাগ্রহন্ত আল কোরআন, যে কোরআনের হিফজ হিফাজতের দায়িত্ব আজও কওমিয়ার মাদ্রাসা পালন করে যাচ্ছে। যার ফলে শত্রুদের আজকে কবি শহীদরাও বলে যাচ্ছেন 1400 বছরে আমরা এক কাফেলা, ইলমে আমলে আমরা এক কাফেলা। আমাদের পরিচয় জানুন, আমরা আলোর ইশারা, নূরের ফোয়ারা, অন্ধকারে আকাশে মহাকালে আমরা ইশারা। আমাদের মাওলানা রহমতুল্লাহ সাহেবকে বেশ পড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছি। আমাদের দক্ষিণ মহল্লা মহিলাদার সাহেব, দক্ষিণ মহল্লা হাজি আবুল সামা খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন, যারা আশেপাশে আছেন, রাত ক্রমশ বাড়ে, দুনিয়ার সমস্ত অফিস আদালত দোকান মাকাম সব বন্ধ হয়ে যায়। আল্লাহ রহমতের দরজা রাতে যত শেষ হয়, শেষ ভাগে আল্লাহ পাকের রহমতের দরওয়াজা আল্লাহ খুলে দেয় তার বান্দার জন্য। তো আপনারা এসেছেন কষ্ট করে, দূরে হই হুল্লা বেয়াদবি না করে আল্লাহর রাস্তে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইটগুলো সব বন্ধ হয়ে যাবে, যা দেখো ভালো করে তাজগুলো। আলহামদুলিল্লাহ, ডাকো, ফোন করে ডাকো, কতবার আমি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون المسلمون رحمكم الله فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في أيضا كتاب مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم والصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যারা বাইরে আপনারা দাঁড়িয়ে আছেন এটা লোভিয়ানা মজলিস বেহেশতের বাগান আপনারা যদি বেয়াদবি করেন গোনা হবে বেহেশতের বাগানের ভিতরে প্রত্যেকই বসে পড়ুন আর দরুদ শরীফ পড়ুন আজকে অনেক পড়ুয়া অনেক হইহুল্লাহ হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ অনুরোধ আপনারা হাঁকাচিল্লা করবেন না সবাই মজলিসে এসে বসে জলসার আদব রক্ষা করেন এই জলসা দিয়ে আপনারা যদি রাস্তার উপরে আশেপাশে ঘোরাফেরা করেন হাঁকাচিল্লা করেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে তাই আমি প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা প্রত্যেকেই মজলিসে চলে আসুন मेरे आँखों की पुतली में
जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई जहन्नम में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े सय्यदिना मौलाना मोहम्मद वाला आली सय्यदिना मौलाना मुहम्मद। वो बोले মা ছাড়া নেই কো কলে মা সঙ্গের সাথী, কলে মা গোরের পাতি, পড়ো কলে মা দিবারাতি, কলে মা বিনে নেই গতি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदिना मौलाना मुहम्मद ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मौलाना मुहम्मद। আমার নবী দয়ার ছবি, আমার নবী দয়ার ছবি, মতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, الله আল্লাহ রহমানি মজলিসে বেহেশতের বাগান, আল্লাহ এত বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আল্লাহ এই মাহফিল কায়েম করেছে, এর উদ্দেশ্যকে আপনি কবুল করেন আল্লাহ। এই যা বদলা আপনি দুনিয়া আখিরাতে আমাদের দান করবেন আল্লাহ। আল্লাহ যারা কষ্ট করে বসে আছে, আল্লাহ যারা এই মাহফিলে শ্রম দিয়েছেন, পয়সা কড়ি খরচা করেছেন, আল্লাহ সমস্ত খরচার উপরে আমাদের আপনি রাজি আর খুশি হয়ে যাবেন আল্লাহ। কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা করে দেবেন আল্লাহ। আল্লাহ সকলকে এই মাহফিলের আশা এবং বসার তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিলের গুরুত্ব মর্যাদা, আল্লাহ এর ফজিলাত আল্লাহ আপনার বান্দা বান্দির উপর আপনি নাযিল করুন আল্লাহ। হে আল্লাহ, আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দান করেন আল্লাহ। বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিতে হবে, গলাটা ছাড়ান, ঘুমটা ছাড়ান, শয়তানকে তাড়িয়ে দেন। আরেকবার বলুন নারায়ে তাকবীর। মহান ইসালে সোয়াব, जिंदाबाद। মহান ইসালে সোয়াব, নারায়ে ইসালা, या रसूल अल्लाह, নারায়ে ইসালা। या रसूल अल्लाह। মহা সম্মানিত এই মহা মাহফিল, নারায়ে তাকবীর, अल्लाहु अकबर। নারায়ে তাকবীর। अल्लाहु अकबर। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আল্লাহ পাক আমাকে বড় দয়া করে, খুশি হয়ে, আনন্দ করে, রহমত করে
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির জগতে আল্লাহ পাক আমাদের সবচাইতে শ্রেষ্ঠ করেছে। সেই আল্লাহর দরবারে মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে সকলে আল্লাহর হাম প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন বলুন তো? এখনো আল্লাহ পাক আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। এই সুস্থ অবস্থায় সুস্থ শরীরে এমন একটা মহফিলে আল্লাহ আমাদের বসার যোগদান দেওয়ার মতন তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তুলাহে মদিনা তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লক্ষ কোটি দরুদ এবং সালাম। আচ্ছা, ওই জায়গাটা এত হাঁকাচেল্লা হচ্ছে কেন? একটু দেখুন না, তা জলসা ওরা শুনছে না ওরা ঝগড়া করছে? চিন্তা হচ্ছে, এই সওয়াব হচ্ছে না গোনা হচ্ছে, আমি তো কিছু বুঝি না। ওরা যেখানে যাবে স্বপ্ন আসে। বাবা, আমি অনুরোধ করে বলছি, কেউ চেল্লাচিল্লি করবেন না, চুপচাপ বসেন, তাহলে কিছু বুঝতে পারবেন না। চেল্লাচিল্লি করেন, কিছু বোঝা যাবে? একে অপরকে বোঝার সুযোগ করে দিন, নিজে বুঝুন। শুনতে এসছেন, শোনার মতো শোনে। হই হই করছেন কেন? এটা হই হই কেউ মজলিস নয়, জায়গা নয়। আমার ভাইরা দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আপনাদের ভালোর জন্য বলছি, আপনাদের মঙ্গলের জন্য বলছি। এতটা পথ এসেছি কষ্ট করে আপনাদের খিদমতে, আপনাদের দোয়া লোবার জন্য, আপনাদের জন্য দোয়া করে যাব। আমার ভাইরা ইদিগুদি করবেন না, যে কজন আছেন এখানে সে বসেন, চেল্লা চিল্লে হাঁকা চিল্লা কম করে, সুবিধা হবে। আমার ভাইরা, ওয়াজ ও নসিহত মানুষের জীবনের সংশোধনের পথ। এ মাহফিল জলসা, এ আয়োজনের সরঞ্জাম ইন্তেজাম, এ সব কিছু মানুষের জীবন ব্যবস্থার রাস্তা, সুচিন্তা, সুরাস্তা। আল্লাহ নবী বলে গেলেন, তোমরা দুটো রাস্তাকে ধরে রাখো। এক হলো আমি আল্লাহর নবীর হাদিস শরীফ, আর এক হলো আল্লাহ পাকের পাক কোরআন শরীফ। এই দুটো জিনিসকে তোমরা ফলো করো, তাহলে তোমাদের নাজাত মিলবে, নাজাত পাওয়া যাবে। আজকে আমরা সেই রাস্তার মানুষ, সেই পথের মানুষ। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের ইহুদি কি খ্রিস্টান কি নাসারা কি বেদিন বানালে বানাতে পারতেন, কিংবা যদি আল্লাহ আমাদের বাঘ ভাল্লুক সিংহ হাতি উট ঘোড়া জীব জানোয়ার বানালে বানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে আল্লাহ আমাদের ইসলাম ধর্মের মানুষ করে আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে সেইভাবে ওয়াজ নসিহত করতে পারবো না, সে শক্তি আমার নেই। তবে আপনাদের নেক দোয়া আছে, আমার আব্বা মায়ের নেক দোয়া আছে, আমার উস্তাদের পীরের উপরে নেক দোয়া আছে, আপনাদের নেক দোয়া আছে বলে এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ পাক কিছু বলবার তৌফিক যদি দান করে, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, হে বান্দা, হে বান্দি, এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাসী করে থাকো, ঈমান এনে থাকো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করো।
আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা হবে তারা আল্লাহর ভয় করবে। আল্লাহ আবার বলছে আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরো না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা সম্পূর্ণরূপে নিখুঁত নির্ভেজাল পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই সব, তাহলে আজকে আমার বক্তব্য হলো যে মানুষ আল্লাহকে ভয় করতে বলেছেন, মুসলমান হয়ে মরতে বলেছেন। আল্লাহ বললেন তোমাদের দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ বিল্ডিং বালাখানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি সবকিছু তোমাদের দুনিয়ায় পড়ে রবে, পড়ে থাকবে। তোমার পরে যারা আসবে তারাও চলে যাবে, তাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। একের পর এক যাওয়া পালা আছে, দুনিয়ায় আসার পালা আছে, আসার সিরিয়াল আছে। দুনিয়া থেকে চলে যাবার কোনো সিরিয়াল নাই, যে কাকে কখন আল্লাহ ডাক দেবেন। আল্লাহ বলছেন কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, মউত তোমাদের নিশ্চিত অবধারিত হবে। তোমরা প্রস্তুত হয়ে নাও, তোমরা প্রস্তুত হও, শক্ত হও, মজবুত হও। কি? ঈমান আর আমল, এই দুটো জিনিসের উপরে তোমরা মজবুত থাকো, তাহলে তোমরা দুনিয়াতে বাঁচতে পারবে সুন্দর ভাবে, আখিরাতে কিয়ামতে কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেবল তোমরা দুটো জিনিস সাথে নাও, এক হলো ঈমান আর এক হলো আমল। তো ঈমানদার যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, তারা সর্বদাই আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে কাঁদবে। কখন কাঁদবে? দিনে রাতে সদা সর্বদাই। কথা বলছেন আমি আপনি কে? আমার আপনার কি আছে? আমার আপনার কোনো গ্যারান্টি আছে? আমার আপনার সেইভাবে ঈমান আমল মজবুত আছে? দুনিয়া বড় কঠিন রে বাবা, জামানাটা হলো আখিরি জামানা, শেষ জামানা। এই শেষ জামানার মানুষ